রবিবার দ্বিতীয় দফায় পুরো রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়। জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৮৭৯ জন এবং মোট পরীক্ষা কেন্দ্র ছিল ১১টি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রবিবার দ্বিতীয় ধাপে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসছেন ২,৪৬,৫০০ জন পরীক্ষার্থী। মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এসএসসি কমিশন এবং রাজ্য প্রশাসন সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছিলেন। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসানসোল ও দুর্গাপুর মহকুমায় যথাক্রমে ৪,৮৪৯ জন এবং দুর্গাপুর মহকুমায় ৩,০৩০ জন পরীক্ষা দেন। আসানসোল মহকুমায় ৬টি এবং দুর্গাপুর মহকুমায় ৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর আগে ৭ই সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় ১২,১২১ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের মধ্যে ১,৮৮০ জন পরীক্ষা দেননি। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দিন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারও ঠিক একই ব্যবস্থা হয়েছে। তাই রবিবার সেই মতোই একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা দিতে আসানসোল গার্লস কলেজে পৌঁছেছিলেন পরীক্ষার্থীরা। এদিন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল এবং স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়ম মেনে পরীক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। পরীক্ষার দিন সকালে দেখা যায় ঝাড়খণ্ড থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। তবে ঝাড়খণ্ড থেকে তারা কিভাবে এসএসসি পরীক্ষা দিতে বাংলায় এসেছেন প্রশ্ন করা হলে তারা জানান, এখানে সরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যা দেখে তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। তবে এই পরীক্ষার্থীদের অনেকেই জানতেন না যে বাংলায় এসএসসিতে কি কেলেঙ্কারি হয়েছে এবং কেন এই পরীক্ষায় প্রয়োজন দেখা দিয়েছে। এই প্রসঙ্গে ঝাড়খণ্ড থেকে আসা এক পরীক্ষার্থী প্রদীপ কুমার বর্মা কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। झारखंड गिरिडीह जिला नहीं, अभी तो वहाँ पे सहायक आचार्य का हो रहा है नियुक्ति और बहुत दिनों के बाद वैकेंसी आई है झारखंड में भी, तो और पीजीटी वगैरह की वैकेंसी बहुत कम आ रही है। हाँ, एग्ज़ाम यहाँ पे है, फिर बिहार में भी एग्ज़ाम है, तो फिर जो लड़का तैयारी कर रहा है वो फिर हर जगह पे जाके एग्ज़ाम देता है। অন্যদিকে কুলটি কলেজেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। সকাল থেকেই কুলটি কলেজে এসএসসির পরীক্ষার্থীরা আসতে শুরু করেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেন এবং স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়ম মেনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। এই সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করার জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এই প্রসঙ্গে পরীক্ষার্থী রূপা কর্মকার কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমি টিচার ছিলাম এবং এখনও আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা। তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। তো এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে। আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে যেন এই ঘটনাটি ঘটে। অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে, সেই ন্যায়ালয় কিন্তু আজকে নিরপরাধদেরকে কোনোরকম ন্যায় দিতে পারলো না, ব্যর্থ। এবং তার সঙ্গে এই ব্যর্থ আমাদের রাজ্য সরকার। অপরদিকে এই প্রসঙ্গে পরীক্ষার্থী কুহেলি পাল কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। প্রিপারেশন নিয়েছি, এবার দেখা যাক কি হয়। এবার আমি প্রথমবার দিচ্ছি এসএসসি, তো 9 বছর পর ধরুন হচ্ছে, তো ভয়ও লাগছে আবার আশাবাদীও আছি। প্রিপারেশন নিয়েছি মোটামুটি।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।